আজকে আমরা শেখাবো যে মার্ক সফটওয়্যার আপনি কিভাবে আপনার সিস্টেমে থাকা যতগুলোই আইটেম হোক না কেন, সাপোজ এমনও হতে পারে যে প্রপার আপনার আইটেমের কোম্পানি নেম ফিট করা নেই, সেই আইটেম লিস্ট হতে পারে 10,000, 5,000 বা হতে পারে 1,00,000 আইটেমও হতে পারে। তো আপনি চাইলে প্রত্যেকটা আইটেমের উপরে F3 বাটন প্রেস করে কোম্পানি নাম চেঞ্জ না করে আপনি একটা জায়গায় এমন একটা জায়গা অপশন আছে, আমি দেখাবো সেই জায়গাতে গিয়ে জাস্ট আপনি কি করবেন, আইটেম নেম আপনার বাঁদিকে থাকবে, ডান দিকে আপনার কোম্পানি নেম থাকবে। জাস্ট একটা সিম্পল স্টেপ ইউজ করে করে কিন্তু আপনি কোম্পানি নাম অ্যাড করতে পারেন। না কোনো সেভ করতে হবে, না কোনো রকম ভাবে অ্যাড করতে হবে। জাস্ট আপনি ওখানে কোম্পানি নেমের উপরে এন্টার করবেন, তো অটোমেটিকলি সেই আইটেমের সাথে কিন্তু কোম্পানি নেম অ্যাড হয়ে যাবে। আজকে পুরো প্রসেসটা আজকে এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা, তাহলে বুঝতে পারবেন। এবং আপনি কিন্তু আজকের এই ভিডিও হেল্পের মাধ্যমে কিন্তু মার্ক সফটওয়্যারে আপনি কিন্তু সম্পূর্ণ প্রসেসটা ইউটিলাইজ করতে পারবেন। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। তো তার আগে দেখে নেবো আমাদের কতগুলো আইটেম আছে। তো তার জন্য আমরা চলে যাচ্ছি স্টকে, যাচ্ছি স্টক থেকে আমরা কারেন্ট স্টকে যাচ্ছি, কারেন্ট স্টক থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের ঘরে টোটাল 12টা আইটেম আছে। এখানে কিন্তু টোটাল 12টা আইটেম আছে এবং আমার এখানে 12টা আইটেম আমি দেখাচ্ছি, আপনার হতে পারে 10,000, হতে পারে 46,000 আইটেম লিস্ট হতে পারে। তো সেইখানে দাঁড়িয়ে আপনার যদি ম্যাক্সিমাম কিছু কোম্পানির আইটেমের সাথে সেই কোম্পানির নাম হয়তো মিসম্যাচ আছে, ভুল আছে, বা কোম্পানির নাম অ্যাড অন করা নেই, তো তখন আপনি কিভাবে অ্যাড অন করবেন সেই প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলো দেখে নিন। তো তার জন্য আমরা চলে যাব কোথায়, রিপোর্টসে যাব। রিপোর্টস থেকে ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস। ঠিক এই যে মাল্টি এডিটিং এর পরে আমাদের কাছে অপশন চলে আসছে আইটেম অবলিক কোম্পানি মাস্টার্স। এখানে যে ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আমাকে দেখুন আপনার সিস্টেমে থাকা যতগুলো আইটেম আছে কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু নামগুলো এখানে শো করছে। এবং এইখানে যে নামগুলো শো করছে দেখুন তার মাঝখানেই কিন্তু কোম্পানির নামটা কিন্তু ওখানে রয়ে গেছে। এইখানে একটা মজা কি আছে, যদি এখানে যেই আইটেমটা আপনার বাদিকে রয়েছে জাস্ট আপনি এন্টার করলেই কিন্তু কোম্পানি নামের সাথে অ্যাড হয়ে যাবে। না আপনাকে এখানে F3 বাটন প্রেস করে এডিট করতে হবে, না কোম্পানির জায়গায় গিয়ে আপনাকে ইয়েসটাকে নো করে কোম্পানির জায়গায় গিয়ে অ্যাড করতে হবে। জাস্ট সিম্পল অপশন। যদি আপনি মার্ক ইউজার হন তাহলে কিন্তু আপনার কাছে সব থেকে বেস্ট অপরচুনিটি কিন্তু আজকের এই ভিডিওটা দেখে কিন্তু আপনি হেল্পফুল হবেন। কারণ আপনার সিস্টেমে যদি এই ধরনের আইটেম লিস্ট থেকে থাকে এবং আপনার হয়তো আপনি প্রবলেম ফেস করছেন যে একটা একটা করে আইটেমে মডিফিকেশন করে আইটেম কোম্পানির নামকে অ্যাড করব, সেখানে আপনার কিন্তু একটা সমস্যা ফেস হতে পারে। তো ভিডিওটা কিন্তু ভালো করে দেখবেন, খুব ইজি ভাবে কিন্তু আইটেমের সাথে কোম্পানি নাম অ্যাড করতে পারবেন। তো দেখুন আমরা এখানে করে দেখাচ্ছি। তো ফার্স্টে কি আছে, A to Z যে আইটেম লিস্টটা রয়েছে তার পাশে দেখুন সিপলা করা রয়েছে। ইনফ্যাক্ট এমনও হতে পারে যে A to Z এর যেটা সিপলা রয়েছে সেটা কিন্তু র্যানব্যাক্সি হবে। তাহলে কিভাবে আমরা অ্যাড করব, জাস্ট এখানে আমরা একবার এন্টার, দুবার এন্টার করব। দুবার এন্টার করলেই দেখুন আমার কাছে কোম্পানির লিস্ট কিন্তু চলে আসছে। এখান থেকে আমি কি বললাম যে A to Z কি হবে, A to Z কিন্তু আবার র্যানব্যাক্সি হবে। তো জাস্ট এখান থেকে আপনি র্যানব্যাক্সিটাকে অ্যাড করতে পারেন। যদি সেই কোম্পানি যদি নাম না থাকে আপনি কিন্তু কিবোর্ড থেকে F2 বাটন প্রেস করে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, দেন আমরা এখান থেকে স্কেপ করছি, আমরা র্যানব্যাক্সিকে অ্যাড করে দিলাম, দেন এন্টার করলাম, এন্টার করলাম, এন্টার করলাম। ঠিক আছে, তো এখানে কিন্তু দেখুন আমার কিন্তু A to Z নামটা কিন্তু আমার অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আমি আজকে এমন একটা ভিডিও দেখাচ্ছি বা ভিডিওর মধ্যে আজকে টপিকটা নিয়ে আলোচনা করছি যে আমরা আইটেমের সাথে কোম্পানি নেমে অ্যাড করব কিভাবে, বাট এই ভিডিওর মধ্যে থেকেও কিন্তু আপনি প্রত্যেকটা অপশন কিন্তু ইউটিলাইজ করতে পারেন। তার সাথে কিন্তু আপনি আদার্স অর্থাৎ ক্যাটাগরিও কিন্তু এখানে অ্যাড করাতে পারেন। ঠিক আছে, বাট আজকে যেহেতু কোম্পানি মাস্টার আমরা অ্যাড করব, তো সেটা আমরা কিভাবে অ্যাড করব সেটা আমরা দেখাচ্ছি। তো সাপোজ এখানে যেমন অ্যামিফ্লু আছে, তো অ্যামিফ্লু মানে কি হচ্ছে, অ্যামিফ্লু যে আইটেমটা আছে এটা ডক্টর রেড্ডির হবে না, এটা কিন্তু সিপ্লার হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জেস করব, জাস্ট আমরা এখানে এসে একবার এন্টার করব। একবার এন্টার করলে আমরা আমরা এখান থেকে আইদার কি করতে পারি, এসকেপ বাটনটা প্রেস করতে পারি অথবা এন্টার বাটনটা প্রেস করতে পারি। যে এন্টার বাটন প্রেস করে আমরা কি করব, সিপ্লা অ্যাড করব। সিপ্লাকে যখনই আপনি এন্টার করবেন বাদ বাকি কিন্তু ডান দিকে আরো দুটো থেকে তিনটে অপশন কিন্তু আপনাকে অ্যাড করতে বলবে। তো তার জন্য আপনি কি করবেন, কোম্পানি নামের উপরে যেই এন্টার করে জাস্ট দুবার আপনি এসকেপ করে দেবেন, একবার, দুবার, তিনবার এসকেপ করে দেবেন। যদি মনে হয় আপনি যে কোম্পানি নামের সাথে আপনার সল্টও অ্যাড করতে চাইছেন বা আপনি ওখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে চাইছেন, এইচএসএন কোড অ্যাড করতে চাইছেন, সেটা করতে পারেন। বাট আপনি কিন্তু এখান থেকে যদি মনে হচ্ছে শুধু আপনি কোম্পানি নাম অ্যাড করবেন, আপনি নরমালি আপনি এখান থেকে কোম্পানি নাম অ্যাড করতে পারেন। তো আমরা আবার এখানে দেখাচ্ছি ক্যালপল 650 আমরা কিভাবে র্যানব্যাক্সির সাথে র্যানব্যাক্সিটাকে আমরা কিভাবে সিপ্লা চেঞ্জ করব।
দেন আমরা এখানে এসে একবার এন্টার, আমরা একবার স্কেপ করব, স্কেপ করে আমরা এখান থেকে সিপ্লাটাকে অ্যাড করে দিয়ে, যেহেতু সল্ট ক্যাটাগরি এইচএসএন কোড দরকার নেই, জাস্ট আমরা তিনবার স্কেপ করব, একবার দুবার তিনবার, যে স্কেপ করলাম দেখুন অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা দেখাবো যে কটন যে প্রোডাক্টটা রয়েছে, এটা কিন্তু যে কটন প্রোডাক্টটা যেটা রয়েছে সেটা কিন্তু পার্টিকুলার একটা, সাপোজ ডক্টর ডক্টর জেমস বা ডক্টর হ্যাবিট, এই ডক্টর হ্যাবিটের যদি প্রোডাক্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে ক্রিয়েট করবো সেটাও কিন্তু আমরা এখানে দেখিয়ে দেবো। সাপোজ কটন যে প্রোডাক্টটা রয়েছে, জাস্ট আমরা এখানে একবার এন্টার করলাম, একবার এন্টার করতে পারি অথবা আপনি চাইলে স্কেপও করতে পারেন। একবার এন্টার, এখানে এসে F2 বাটন প্রেস করব, এখানে লিখে দেবো ডক্টর হ্যাবিট, HABIT, ডক্টর হ্যাবিট, এখান থেকে এন্টার করে করে আমরা এটাকে সেভ করে দেবো। দিয়ে আবারও বলছে কন্টিনিউ কোম্পানি নাম তুলতে চান তো তুলতে পারেন, নাহলে স্কেপ বাটনটা প্রেস করে দেবেন। তো আমরা এখানে এসে ডক্টর হ্যাবিটকে আমরা কি করলাম, অ্যাড করে দিলাম। দেন বললো সল্ট আমার চাই না, ক্যাটাগরি আমার চাই না, এইচএসএন কোড আমার চাই না। চাইলে আপনি ওখানেও কিন্তু F2 দিয়ে ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে, বা চাইলে আপনি অ্যাটাচমেন্ট করাতে পারেন। এরপরে চলে আসছে কি ডেটল, ডেটলও কিন্তু র্যানব্যাক্সিন না, ডক্টর হ্যাবিটের। তো এটা আমরা চেঞ্জ করব কিভাবে, জাস্ট আমরা এখানে এন্টার করছি একবার, দেন আরো একবার এন্টার করছি, আমরা ডক্টর হ্যাবিটকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে স্কেপ 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 3 টাইম আমরা স্কেপ করলাম, যদি পরের অপশনগুলো প্রয়োজন না থাকে। ঠিক আছে, তো আমরা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আমরা কোম্পানি নেমের সাথে আইটেমটাকে অ্যাড করাতে পারবো। আপনারা যদি এই ধরনের ভিডিও যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা ভালো করে দেখবেন এবং প্রপারলি কিন্তু আপনারা আপনাদের সফটওয়্যারে কিন্তু ইউটিলাইজ করতে পারবেন। তাতে কি হবে, আপনাদের টাইমটা কিন্তু বেঁচে যাবে। এবং ভালো করে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু একটু জায়গায় স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, তো আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে কত সহজে আইটেমের সাথে আপনি কোম্পানি নামটাকে অ্যাড করবেন কিভাবে। সেখানে দাঁড়িয়ে আপনি পার্টিকুলার আইটেমের উপরে F3 বাটন প্রেস না করে আপনি এই অপশনটা, অর্থাৎ রিপোর্টস ম্যানেজমেন্ট, রিপোর্টস ইউটিলিটিস, ওখানে গিয়ে মাল্টি এডিটিং এ গিয়ে যে আইটেম অবলিক কোম্পানি মাস্টার্স এ ক্লিক করলে যে আইটেম লিস্টটা চলে আসছে, এখানে এসে কিন্তু আপনি প্রপার ওয়েতে আইটেমের সাথে কোম্পানি নাম খুব ইজি ভাবে অ্যাড করতে পারবেন। আশা করি পুরো প্রসেসটাই বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, তো তারপরে যদি কোনো কনফিউশন থেকে আপনারা সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের আদৌ উপকার আসছে কিনা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।